যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে এবার নতুন এক শর্ত জুড়ে দিয়েছে ইরান। তেহরান এখন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালীর ওপর নিজেদের পূর্ণ সার্বভৌমত্বের স্বীকৃতি চাইছে। একই সঙ্গে এই নৌপথ ব্যবহার করা জাহাজগুলো থেকে নিয়মিত টোল আদায়ের পরিকল্পনা করছে। টোল থেকে বছরে কয়েকশো কোটি ডলার আয় হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশ্বের মোট জ্বালানি তেল ও তরলকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় 1/5 এই সরু জলপথ দিয়ে পরিবহন করা হয়। দীর্ঘদিন ধরেই ইরান এ পথকে তাদের সবচেয়ে শক্তিশালী ভূ রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করে আসছে। যুদ্ধের কারণে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বিঘ্নিত হওয়ায় বিশ্ব বাণিজ্যে ব্যাপক অস্থিরতা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে বিশ্ব অর্থনীতিকে নিয়ন্ত্রণের কৌশল হিসেবে প্রণালীটির পূর্ণ নিয়ন্ত্রণ চাইছে ইরান। এদিকে ব্লুমবার্গ ইকোনমিক্সের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রধান দিনা সফান্দিয়ারি বলেন, বিশ্ব অর্থনীতিকে জিম্মি করা যে কত সহজ ও সস্তা তা ইরান এবার ভালোভাবেই বুঝতে পেরেছে। আয়ের নতুন উৎস হিসেবে তারা এখন একে কাজে লাগাতে চাচ্ছে। তবে ইরানের এমন পরিকল্পনা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছে ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও এই পদক্ষেপকে অবৈধ ও বিপজ্জনক বলে আখ্যা দিয়ে হুঁশিয়ারি দিয়েছেন। তার মতে, আন্তর্জাতিক জলপথে এমন খবরদারি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং বিশ্ববাসীকে এ পদক্ষেপের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। অন্যদিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুস্তফা খামেনি তার প্রথম ভাষণে স্পষ্ট করে বলেছেন, হরমুজ প্রণালী অবরোধের সুযোগ ইরান কোনোভাবেই হাতছাড়া করবে না। বিশ্লেষকদের মতে, ইরান যদি সত্যি টোল আদায় শুরু করতে পারে তবে তাদের মাসিক আয় মিশরের সুয়েজ খালকেও ছাড়িয়ে যেতে পারে। সিএনএন-এর এক হিসাব বলছে, প্রতিদিন এ পথ দিয়ে যাওয়া প্রতিটি বড় তেলবাহী ট্যাঙ্কার থেকে $20 লাখ ফি নিতে পারলে ইরানের মাসে আয় হবে $80 কোটি বেশি। অবশ্য আন্তর্জাতিক সমুদ্র আইন বিশেষজ্ঞ জেমস ক্রাস্কা বলছেন, আন্তর্জাতিক জলপথে টোল আদায়ের এ দাবির কোনো আইনি ভিত্তি নেই। তবে এরই মধ্যে কিছু জাহাজ নিরাপদ পারাপারের জন্য ইরানকে গোপনে মোটা অঙ্কের অর্থ দিচ্ছে বলে গুঞ্জন উঠেছে, যা এ সংকটকে আরো ঘনীভূত করছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নো কিংস বিক্ষোভে অংশ নিয়েছেন প্রায় 80 লাখ মানুষ। স্থানীয় সময় শনিবার রাস্তায় নামেন সাধারণ মানুষ। এতে প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বের প্রতি নিজেদের ক্ষোভ প্রকাশ করেন। এএফপির খবরে আরো বলা হয়, ট্রাম্পের বিভিন্ন নীতির বিরুদ্ধে নো কিংস নামে একটি বিক্ষোভের আয়োজন করা হয়। এতে দেশটির 50টির অঙ্গরাজ্যের লাখ লাখ মানুষ অংশ নেন। এর আগে গত বছরের অক্টোবরেও নো কিংস আন্দোলন হয়। সেই আন্দোলনের তুলনায় এবার 10 লাখ বেশি মানুষ ট্রাম্পের প্রতি ক্ষোভ জানিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প 2024 সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই নো কিংস বিক্ষোভ শুরু হয়। তিনি মূলত বিচার বিভাগ ও প্রশাসনের ওপর নিজের একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে চান, যা সাধারণত করে থাকেন একজন রাজা। কিন্তু আমেরিকানরা নো কিংস আন্দোলনের মাধ্যমে বার্তা দেন তাদের দেশে কোনো রাজার জায়গা নেই, অর্থাৎ ট্রাম্পের নীতির বিরুদ্ধে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন তারা। এছাড়া গণহারে প্রবাসীদের আটক করে তাদের নিজ দেশে ফেরত পাঠিয়ে দেওয়া, গর্ভপাত নিষিদ্ধ করা এবং পরিবেশ নীতি নিয়েও ট্রাম্পের প্রতি সাধারণ মানুষের ক্ষোভ রয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।